আমাকে উড়ায় দিবে ভিজুয়াল। রবিবারে তীব্র যানজট, মানে রায়গঞ্জ শহরের যে নাকাল পরিস্থিতি রায়গঞ্জবাসীর, সেই দৃশ্য আপনাদের সামনে প্রথমেই তুলে ধরলাম। মানে আজকে ছুটির দিন, বেশ খোশ মেজাজে রয়েছেন, একটু ঘুরতে বেরিয়েছেন হয়তো পরিবারকে নিয়ে বা কাউকে নিয়ে, তো এদিকে ওদিকে যাচ্ছেন, বা অনেকের হয়তো আজকে একটা সরকারি পরীক্ষাও ছিল, তারা হয়তো নিজেদের পরীক্ষা দিতে যাচ্ছে বা দিয়ে বেরোচ্ছে, আবার অনেকে হয়তো বাজার করতে এসেছেন। মানে কি যে কালঘাম ছুটেছে সাধারণ মানুষের, এটা প্রথমেই এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাদিকে যে চলছে ভিজুয়ালে, সেখানে দেখেই বুঝতে পারছেন। মানে কি বলে না, মানে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই রাস্তায়। ডান দিক, বাঁ দিক, এদিক ওদিক, কোন দিক দিয়ে যাবেন? এই দৃশ্য অবশ্য রায়গঞ্জবাসীর কাছে নতুন কোনো বিষয় নয়। রায়গঞ্জ শহর ক্রমেই আরও যানবাহনের চাপে জর্জরিত হয়ে চলেছে। যানবাহনের সংখ্যা তো বাড়ছে, চাপ বাড়ছে, বিকল্প রাস্তার ব্যবস্থা নেই, সেটা একদিকে যেমন একটা অভিযোগ, অন্যদিকে আরও অনেক বিস্তর অভিযোগ রয়েছে। এ নিয়ে শাসক বিরোধী তরজাও কিন্তু কম নয়। তবে একটা বিষয় কিন্তু মানে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা কি সচেতন হতে পেরেছি? আজকে যখন পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসন তারা যখন চেষ্টা করছে, পুলিশ যখন, ট্রাফিক পুলিশ রয়েছে, তাদের হাত দেখানো, সেটা কি আমরা মানছি? মোটেও না। আপনি আমি একমত হব যে আমরা অনেকেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু হয়তো বাদিক দিয়ে যাওয়ার কথা সেটা না গিয়ে আমরা হয়তো ডান দিক দিয়ে ক্রস করছি, বা এই যে ক্রসিংটা, এই যে দেখছেন ছবিতে, এই যে ক্রসিংটা, একদিক থেকে টোটো আসছে, আরেক দিক থেকে বাইক আসছে, ঢুকছে, এই যে জ্যাম লেগে রয়েছে, টোটোর পর টোটো। কর্মসংস্থানের জন্য মানুষ টোটো কিনে চালাচ্ছেন, রুজি রোজগারের জন্য অনেকেই টোটো কিনছেন, টোটো চালাচ্ছেন। তবে শহরের ওপরে তো এই মানে যানজটের যে চাপ, সেই চাপ তো বাড়ছে। আর এই চাপ বাড়লে সেই চাপ নিয়ন্ত্রণের দায়িত্ব কাদের ওপর? অবশ্যই প্রশাসনের ওপর। আপনি আমি যখন জ্যামে আটকে থাকবো, সেই প্রশাসন যখন হাত নাড়িয়ে আমাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে জ্যাম থেকে মুক্তি দেওয়ার রাস্তা ধরবে বা রাস্তা করে দিচ্ছে, সেখানে কিন্তু আমরা একেবারেই মানে কি বলবো, প্রশাসনের ওপর দিয়ে খবরদারি করছি, হয়তো ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে আমরা অন্য কোনো না কোনো দিক দিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করে যাচ্ছি। অনেক বাইক চালক, অনেক টোটো চালকও বটে, অনেক ক্ষেত্রে ভুটভুটি ঠেলার বা এই ধরনের যানবাহনও দেখা যায়। তবে চার চাকা বা বাস, লরি এ সমস্ত ক্ষেত্রে খুব কম, তারা শৃঙ্খলা মেনেই যায়, না হলে এত বড় গাড়ি, তাতে সমস্যা তৈরি হতে পারে। আজকে এই বিষয়েই আলোচনা করব। আজকে রবিতে রায়গঞ্জে যে যানজটের চিত্র যা আমরা দেখতে পেয়েছি সারাদিন ধরে, তা কতটা আমাদের ভোগান্তির, তা কতটা আমাদের নাভিশ্বাস তুলে দিচ্ছে রায়গঞ্জবাসীকে, এ নিয়েই আজকের আলোচনা। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বক্তব্য নিয়েছি, পাশাপাশি শাসক বিরোধী তারা কে কী বলছেন, কী নিয়ে দ্বন্দ্ব, সামনেই নির্বাচন আসছে। আর এখন তো এই রায়গঞ্জের যানজট সমস্যা একটা বড় ইস্যু। একদিকে যেমন বিরোধী দলের কাছে বড় একটা ইস্যু, অন্যদিকে কিন্তু শাসক দলের কাছেও, মানে তৃণমূলের কাছেও একটা বড় চ্যালেঞ্জ, এবং বিজেপিকে তুলোধনা করার একটা বড় অস্ত্র এই রায়গঞ্জের যানজট সমস্যা। আচ্ছা, এই যানজট সমস্যা নিরসনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রথমত, যেই এলাকাটায় যানজটে ভুক্তভোগী হতে হচ্ছে আপনাকে আমাকে, মূলত সেই রেলগেট, সেই আবারও দরজা, মানে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত শহর, যেখান দিয়ে এমজি রোড এবং এনএস রোড,
তার বুক চিরে চলে গেছে, শহরের বুক চিরে কিন্তু পূর্ব পশ্চিমে চলে যাওয়া এই রেল লাইন, আর যাকে ঘিরেই সমস্ত তরজার শুরু। এটা যারা করে গিয়েছিলেন, যেভাবে করে গিয়েছিলেন, সেটা পরিকল্পনাহীন ছিল না পরিকল্পনা মাফিক ছিল, সেই বিতর্ক তর্কের সুযোগ আর এখন কিন্তু নেই। এখন কিন্তু একটাই বিষয় যে না, আমাদের প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, মানে কোনো টাইম লিমিট নেই। মানে আপনি রায়গঞ্জের ধরুন বিদ্রোহী মোড় বা বিবেকানন্দ মোড় থেকে আপনি ঘড়ি মোড়ে আসবেন, তাতে আপনাকে হাতে অন্তত পক্ষে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে। আর যদি টোটোর যাত্রী হন তাহলে তো কোনো প্রশ্নই নেই, টোটো আপনাকে কখন নিয়ে আসতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। তো সবটা মিলিয়ে রায়গঞ্জের এখন যে প্রধান ইস্যু সেটা কিন্তু যানজট। আর এই যে বললাম যানজট নিরসনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিজেপি কিন্তু বলছে তারা ফ্লাইওভার নির্মাণের জন্য তদবির করেছিল। তাদের পূর্বতন সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি চেষ্টা করেছিলেন, সচেষ্ট হয়েছিলেন, কিন্তু রেলওয়ের তরফে কি কোনো চেষ্টা করা হয়েছিল সেই বিষয়েও বিজেপি বলছে হ্যাঁ, রেলের তরফেও চেষ্টা করা হয়েছিল, স্থানীয় প্রশাসনের কাছে এনওসি চাওয়া হয়েছিল, কিন্তু কোনো অনিবার্য কারণবশত স্থানীয় প্রশাসন সেই এনওসি দেয়নি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের কাছেও একটা প্রশ্ন আমরা রেখেছিলাম। শাসক দল কিন্তু বলছে হ্যাঁ, যানজটের প্রধান যে জায়গা, প্রধান যে কারণ সেটা হচ্ছে এই পৌর বাস স্ট্যান্ড। একেবারে রায়গঞ্জের রেলগেট লেভেল ক্রসিং, তার পাশেই যে বাস স্ট্যান্ড, তাতে কিন্তু একটা যানজটের তীব্র আকার নিচ্ছে। আর সে কারণেই রায়গঞ্জের পৌর বাস স্ট্যান্ডকে একেবারে শেষ মাথায় উত্তর সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে, না কোথায়, রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায়। আর আগামীতে এই বাস স্ট্যান্ড হয়ে গেলে রায়গঞ্জ শহরের বুকে যে আর যানজট এতটা প্রভাব ফেলবে না, এত ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারবে না যানজট, সেই বিষয়ে কিন্তু আশাবাদী শাসক দল তৃণমূল কংগ্রেস। এই সবটা মিলিয়ে সাধারণ মানুষ, মানে আপনি আর আমি, আমরা কতটা ব্যথিত, আমরা কতটা সমস্যায়। আজ যখন অফিসে আসছি তখন সঙ্গে আমার আরেকজন কলিগও ছিল। বিশ্বাস করবেন না, একেবারে ফোয়ারা মোড় থেকে, রায়গঞ্জের ফোয়ারা মোড় থেকে আপনার বিবিডি মোড় পর্যন্ত কোনো দিক দিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই। একেবারে ঘড়ি ধরে 50 মিনিট সময় লেগেছে এইটুকু রাস্তা বাইকে চেপে আসতে। মোটর বাইক ডান দিক বাদিক আমরা যাব না, আমরা শৃঙ্খলা মেনে যাব, তাও খানিকটা অলিগলি দিয়ে যাওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি, কারণ শেষটা এসে তো ওই লেভেল ক্রসিংয়েই আটকে যেতে হচ্ছে। তাহলে এর মধ্যে ভুল কার, দায় কার, এ নিয়েই তো আলোচনা। হ্যাঁ, প্রশাসনকে আরও শক্ত হতে হবে। আমাদের যখন কোনো জ্ঞান নেই, আমাদের যখন কোনো দায়বদ্ধতা নেই, আমরা যখন বুড়ো আঙুল দেখাবো, সেক্ষেত্রে প্রশাসনকে তো করা হতেই হবে। যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক, মতবিরোধ, অনেক কিছুই থাকতে পারে। হয়তো আপনি বা আমি নিয়ম মেনেই চলছি, ট্রাফিক আইন মেনেই চলছি, কিন্তু সবাই কি তা করছে? যদি সবাই মিলে তাই করতো তাহলে কিন্তু এই সমস্যা হয়তো তৈরি হতো না। শুধুমাত্র মোটর বাইক নয়, সেক্ষেত্রে সাইকেল, টোটো, অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সব ক্ষেত্রেই দেখুন, রায়গঞ্জ শহরের টোটো আর টোটোই দেখা যাচ্ছে বেশি। কিন্তু ওই যে বললাম, কর্মসংস্থানের এই একটাই সুযোগ বেছে নিয়েছেন স্থানীয় যুবকরা বা বেশ কিছু মানুষ, তাই টোটো কিনে চালাতে তারা বাধ্য হচ্ছেন। কেন তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না, কবে দেওয়া হবে না হবে, এসব নিয়ে অনেক তর্ক রয়েছে। এগুলো পুরোটাই প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার, আমরা সেই তর্কে যাচ্ছি না। কিন্তু যানবাহনের চাপ তো বাড়ছে, সেটা অন্যান্য গাড়ি বা বাইক হোক বা টোটোই হোক। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কি একটু সচেতন হওয়া উচিত নয়? আমাদের প্রত্যেকের কি একটু শৃঙ্খলাবদ্ধভাবে ট্রাফিক আইন মেনে চলা উচিত নয়? তাহলে তো এই সমস্যার মুখে আমাদেরকেই পড়তে হয় না। এটা আমার মনে হয়েছে। আমার সাথে
অনেকেই একমত। তবে কি সমস্যা হচ্ছে, কোথা থেকে কি প্রবলেম তৈরি হচ্ছে, এই বিষয়ে তো আলোচনা করব। তবে প্রথমে শুনুন রায়গঞ্জের সাধারণ নাগরিকরা তারা কি বলছেন, আগে দেখুন। ছোটো হচ্ছে, যার জন্য যাতায়াত করতে অসুবিধা হচ্ছে আমাদের। অনেকক্ষণ জামে আটকে থাকতে হচ্ছে, বিশেষ করে পাবলিক বাস স্ট্যান্ডের সাইডটাতে। এদিকে তারপরে তোমার রেল লাইনটা ওই ক্রস করে প্রচণ্ড জাম, আর মাঝে সাঝে একটু রাস্তা অনেকটা এখন ঠিক হয়েছে আগের থেকে। তার মেন টোটোর জামটা আটকানো খুব দরকার আমাদের মধ্যে এখন। না না, সরকার তো ওভারব্রিজই করে না। ওভারব্রিজের কি মানে পাতাল রাস্তা কোনো দরকার একটা না করলে মানে বুদ্ধি নাই, কঠিন অবস্থা খারাপ হয়ে যায়। রেল গেটে কঠিন সমস্যা হচ্ছে, কঠিন জাম হয়ে যাচ্ছে। এই রেল গেট বন্ধ হইলে রাস্তাই থাকে না, যাওয়ার কোনো উপায়ই থাকে না। সরাইলেই ভালো বেশি সব থেকে, বাস স্ট্যান্ডটা সরাইলেই ভালো হয়। যানজটে বলতে কেউ কেউ বলছেন টোটোর দোষ, মানে পুরোটাই টোটোর চাপ বৃদ্ধির জন্য এই পরিস্থিতি। আবার যারা টোটো চালক তারা কিন্তু বলছেন যে তাদেরও এই যানজটে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে। স্বাভাবিক তো, যারা প্যাসেঞ্জাররা রয়েছেন, যারা যাত্রীরা থাকছেন টোটোর, তারা তো ভুক্তভোগী হচ্ছেন, সেই কারণে টোটো চালককেও ভুক্তভোগী হতে হচ্ছে। এবার সেই টোটো চালকরা তারা কি বলছেন, হ্যাঁ, বাস স্ট্যান্ডটা সরিয়ে দিলে অনেকটা হয়তো এই সমস্যা লাঘব হবে। আর এই সমস্ত বিষয় নিয়ে যে ফ্লাইওভারের কথা বললেন বা বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়ার কথা বললেন, মানে সবটা মিলিয়ে কিন্তু রায়গঞ্জের বাসিন্দাদের সন্তুষ্ট করতে কিন্তু ময়দানে নেমে পড়েছে তেড়ে ফুরে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপি। অর্থাৎ দুই ফুল কিন্তু এখন রায়গঞ্জের এই যানজট নিয়ে সাধারণ মানুষকে সন্তুষ্ট করতে ব্যস্ত। এটা কিন্তু আজকের দিনেও ধরা পড়ল। বিজেপির নেতৃত্বরা তারা কিন্তু বলছেন, ওই যে আগে বললাম যে তাদের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি ফ্লাইওভার নির্মাণের জন্য সচেষ্ট হয়েছিলেন। কেন সচেষ্ট হতে হবে, এ নিয়ে তো একটা তর্ক ইতিমধ্যেই হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে রেলের জায়গা বা পুরনো যে এনএইচ ছিল সেখানেও ফ্লাইওভার নির্মাণ করা যেত, তাহলে পরে এই ধরনের সমস্যা বা তর্ক বিতর্ক থাকতো না, তাহলে সেই ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হলো না, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। সেই সমস্ত প্রশ্ন কিন্তু তুলব। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজেপি সরব হয়ে কি বলেছে শুনুন বিজেপি নেতার বক্তব্য। রায়গঞ্জ শহরে যেমন কোথায় হবে, রাস্তা নেই, একের পর এক টোটো চালু হচ্ছে, বিনিময়ে রাস্তা তৈরি না করে ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে। সম্মানীয় দেবশ্রী চৌধুরী তিনি বহুত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন রায়গঞ্জ শহরে একটা ফ্লাইওভার করার। এই পৌরসভা নিজেদের ব্যর্থতা, নিজেদের অকম্যতা, নিজেদের নিষ্কর্মতা, এর ফলে সেই ফ্লাইওভারকে এখানে হতে দিল না। ডিএম সেটা আটকে দিল। রায়গঞ্জ শহরে কোথায় জ্যাম নেই, একবার শুধু রেল গেটটা পড়ে গেলে অন্তত পক্ষে এই বিদ্রোহী মোড় থেকে আপনার ঘড়ি মোড় পর্যন্ত যেতে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে বাইক নিয়ে। টোটোতে যাবেন, টোটোতে গেলে পরে আরো আধা ঘন্টা সময় এক্সট্রা লাগছে, 1.5 ঘন্টা লাগছে। রায়গঞ্জ শহরের মানুষের কাছে রায়গঞ্জ নরক যন্ত্রণা, এর ড্রাইভার এদেরকেই নিতে হবে। প্রতিদিনকার এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। রায়গঞ্জের মানুষ সেই জন্য এই জ্যাম থেকেও মুক্তি চাইছে। রায়গঞ্জ শহরে জ্যাম বিজেপির নেতা কি বললেন শুনেন। তার কিন্তু স্পষ্ট বক্তব্য, তারা চেষ্টা করেছিলেন, তাদের সাংসদ সচেষ্ট হয়েছিল, কিন্তু সবটাই হয়তো কাগজে কলমেই থেকে গেছে। আমরা কিন্তু তার কোনো প্রতিফলন দেখতে পেলাম না, তা সামনে থেকে আমরা উপভোগ করতে পারলাম না, আমরা কিন্তু সেই তিমিরেই থেকে গেলাম। আর এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বলেছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বিজেপির সমালোচনা করে বলেছিল, যখন পুরনো জাতীয় সড়ক ছিল, মানে সেই পুরনো জাতীয় সড়ক
সেটা তো যখন কেন্দ্রের অধীনে, তাহলে রেলওয়ে দপ্তর কেন সেই জায়গায় কোনো ফ্লাইওভার নির্মাণের চেষ্টা করছে না, বা সেই ক্ষেত্রে কোনো কেন সচেষ্ট হচ্ছে না? সবটাতেই কিন্তু বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাজনীতি দেখেছিল। বিজেপি রাজনীতি করার জন্যই এইখানে মানে এই মূল জায়গায় মানে পৌর বাস স্ট্যান্ডের সামনে লেভেল ক্রসিংয়ে ফ্লাইওভার বানাতে চাইছে, নির্মাণে সচেষ্ট হচ্ছে। কিন্তু যদি এখানেই হোক বা পুরনো বাইপাসেই হোক, যেখানেই হোক, সেখানে একটা ফ্লাইওভার তৈরি হলে বা যদি কোনোভাবে আন্ডারপাস তৈরি হয়, সেক্ষেত্রে তো সাধারণ মানুষের যন্ত্রণা অনেকটাই লাঘব হতো। এতে কার রাজনীতি আছে, কে রাজনীতি করছে, বা তাতে কার লাভ কার ক্ষতি, সেটা তো পরের বিষয়। সাধারণ মানুষ তারা সন্তুষ্ট হতো, তারা ভালো থাকতো। আচ্ছা, যাক গে সেসব কথা, এগুলো অনেক পুরনো বিষয়, পুরনো তর্কের বিষয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজকের রবিবারের দিনেও যে এমন পরিস্থিতি, এমন নাকাল পরিস্থিতি হতে হবে, এটা তো কারোর জানা ছিল না। কিন্তু হওয়ার পরে সাধারণ মানুষ তারা তো আরও অনেকটা যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন, তারা তো প্রথমেই বললেন। আর এ নিয়ে বিজেপি তো ইতিমধ্যেই সরব হয়েছে, ঢাকঢোল পিটিয়ে কিন্তু তৃণমূলের চর্চা করা শুরু করে দিয়েছে। আর এর প্রেক্ষিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি চুপ করে থাকতে পারে? মোটেও না। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা কি বলছেন এবারে দেখুন। আপনারা জানেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক, রায়গঞ্জের কাজের মানুষ, রায়গঞ্জের কাছের মানুষ, শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয়ের উদ্যোগে রায়গঞ্জে যে বাস স্ট্যান্ডটি আছে বর্তমানে এখনও, সেটি পরিবর্তন হয়ে শিলিগুড়ি মোড়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কাজ চলছে। তো এটা হয়ে গেলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এর আগে প্রচুর বিধায়ক আমরা দেখেছি, তারা তো এইভাবে কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি। এটা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয়ের প্রতি। এবং তার পাশাপাশি রেল দপ্তরকে জানানো সত্ত্বেও রেলের তরফ থেকে যে একটা আন্ডারপাস বা তাদের একটা সমাধান করার চিন্তাভাবনা তারা করবে, তাতে তাদের গড়িমসি দেখতে পাচ্ছি। মানে যতটা রায়গঞ্জের মানুষকে বিপদে ফেলা যায়, সেটা আমার মনে হয় রেল দপ্তরের একটা উদ্দেশ্য থাকতে পারে। এখন এই অবস্থায় শাসক বিরোধী তরজা এ তো থাকবেই। সাধারণ মানুষের এই যানজট সমস্যা কবে মিটবে, এর দায় কে নেবে, এগুলো এখন নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তবে ওই যে প্রথমে যা বললাম, যে সব দায় শুধু পুলিশের, সব দায় কি শুধু রাজনীতিবিদদের? আমাদের কি কোনো দায় নেই? আমাদের শহর, আমরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করছি, সেই শহর, সেই রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই শহর যাতে যানজট মুক্ত থাকে, তার জন্য তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরই তো বড় ভূমিকা, আমাদের শহর। তাই আমরা সব সময় ট্রাফিক আইন কি মেনে চলতে পারি না? আমরা কি একটু দাঁড়িয়ে পেছনে থাকা অ্যাম্বুলেন্সটিকে কি পার হয়ে যেতে দিতে পারি না? আমরা কি কোনোভাবে যারা পড়ুয়ারা রয়েছে তাদেরকে এগিয়ে যেতে দিতে পারি না? এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু আমরা তুলছি, আপনারা তুলছেন। আমরা প্রত্যেকে আসুন না একবার এগিয়ে এসে একটা সুন্দর, মানে সহজ, খুব ভালো, যানজট মুক্ত সুন্দর রায়গঞ্জ গড়ে তুলি। আজকের সত্যান্বেষীতে এই যে পর্ব, তা কিন্তু একটু অন্য রকম হলো। কারণ এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো প্রশাসন তাদেরকে দোষারোপ করার জন্য আজ সত্যান্বেষী আপনাদের সামনে আসেনি। আজ কিন্তু একদম মানে আত্মসমালোচনার জন্যই কিন্তু এই পর্ব তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা আশা রাখব আগামীতে প্রশাসনিক হস্তক্ষেপে, রাজনীতিবিদদের উদ্যোগে এবং সর্বোপরি আপনার আমার প্রত্যেকের সহায়তায়, প্রত্যেকের ইচ্ছাশক্তিতে রায়গঞ্জ শহর যানজটমুক্ত হবে এবং আগামী ভবিষ্যৎ আরও দ্রুত গতিতে তাদের নিজস্ব লক্ষ্যে পৌঁছতে পারবে, এই শুভকামনা রাখছি। আর আপনারা সব সময় দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।